নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানেই সকলকেই স্বাগত জানাই। আজকে আমি দুটো ঝুড়ি নিয়ে চলে এসেছি। সকাল সকালে এসেছি। আজকে এখনও অতটা রোদের তাপ আসেনি, কিন্তু আছে, রোদ আছে। তো এখনও অতটা গা পুরানো রোদ আসেনি। আমি দুটো ঝুড়ি নিয়ে চলে এসেছি। একটাতে ফুল তুলবো আর একটাতে সবজি তুলবো, আর কিছু বীজ নিয়ে এসেছি, বীজ মানে বসাবো। চলুন আগে সবজিটা তুলে নিয়ে বীজটা বসিয়ে দিই, পরে ফুলটা তুলে নিয়ে আর নিচে চলে যাব। আর এই দেখুন, আমি আজকে নিয়ে এসেছি চাল ধোয়া আর ডাল ধোয়া জল। এটা কালকে ইডলি ভিজিয়েছিলাম, সেই ইডলিরই চাল আর ডাল ভিজানো জলটা, ওটা নিয়ে এসেছি। আর একটু তো খোল সার ভিজিয়েছিলাম। আর চলুন কিছু এই সবজি তুলে নিব। আর দেখুন, আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। খুবই খারাপ লাগছে, মানে বলতে করতে আমার আজকে সকালবেলা উঠে আমার এত খারাপ লাগছে। এই দেখুন কত সবেদা দেখছেন পড়ে গেছে। কালকেও আমি সকালবেলা এসে দেখেছি প্রচুর সবেদা পড়ে যাচ্ছে ঝরে ঝরে। ওই দেখুন এখনও নিচে পড়ে আছে। কেন যে পড়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। প্রচুর সবেদা হয়ে গেছে, সবেদা হয়েছে, কিন্তু সবেদাগুলো ঠিকমতো যেন এবছর বাড়ছে না। আর একটু বড় হতে না হতেই দেখুন মাটি কিন্তু ভেজা, মাটি যে শুকনো আছে তাও না, কিন্তু কেন যে পড়ে যাচ্ছে বুঝতে পারছি না। ফুলও পড়ে যাচ্ছে, সবেদাগুলোও পড়ে যাচ্ছে। এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে। এই সবেদা ফলটা আমার পরিবারের সবাই খুব ভালোবাসে, আর খুবই মিষ্টি সবেদাটা, আর সাইজটাও বেশ বড় হয়। কিন্তু এবারে কেন যে এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কেউ যদি জানেন তো আমাকে অতি অবশ্যই বলবেন। আর এই দেখুন গাছে পেয়ারাগুলো বড় হওয়া শুরু হয়ে গেছে। এইখানে ধরেছে, এইখানে এইখানে হয়েছে, আর কোথায় যেন দেখলাম লুকিয়ে যায় মাঝে মাঝে। এই দেখুন এইখানে একটা হয়েছে, আবার এইখানে দেখলাম, এই দেখুন এইখানে হয়েছে, আরও যেন কোথায় কোথায় হয়েছে, লুকিয়ে গেছে। এরকম অনেকগুলোই হয়েছে, 6-7টা দেখলাম গাছে পেয়ারা হয়ে আছে, গাছে পেয়ারা গেছে। এই দেখুন এইখানে হয়েছে, লুকিয়ে লুকিয়ে আছে। আর সবেদাটার জন্যই খারাপ লাগছে। দেখবেন কেউ যদি জানেন কেন এরকম হচ্ছে তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন। আর আমি কালকে ফোনটাকে আড়াআড়িভাবে ছবিটা তুলেছি এর আগের ভিডিওটাতে, কিন্তু সেখানে দেখছি আমার না আঙুলটা চলে আসছে, আমি পারছি না। সেই জন্যে আমি এরকমভাবেই এখন কিছুদিন অন্তত ভিডিওটা করি, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করে করে তখন ওই রকম করে করবো। ওই রকম করে করলে বেশ ভালো আসছে, দেখছি পুরোটাই আসছে, কিন্তু আমার অসুবিধা হচ্ছে, আমার আঙুল টাঙুল চলে আসছে দেখছি। আর এই দেখুন এই লাল পেয়ারা গাছটাতেও দেখুন অনেক ছোট ছোট লাল পেয়ারা হয়েছে। এই দেখুন উপরটা তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এই দেখুন এরকম লাল পেয়ারা অনেক হয়েছে এবার গাছটাতে দেখছি। তো যাই হোক, এই হচ্ছে এখন আমি ভাবছি কি, এই যে কি বলে এইখানে একটাই দেখছি, অতগুলো দেখুন টমেটো চারা বেঁচেছিল, তার মধ্যে এই এখন দেখছি একটাই বেঁচে আছে। তো একটা টমেটো চারাকে তুলে নিয়ে এই যে কালো গ্রো ব্যাগটা আছে, এই গ্রো ব্যাগটার মধ্যে লাগিয়ে দেব। তারপরে এই মাটিটা খুঁড়ে অন্য কিছু লাগাবো। আর এই শাকগুলো আজকে তুলে নেব। তাহলে আগে চলুন শাকটা তুলে নিই, তারপরে বীজগুলোকে সব লাগিয়ে দিই। সরষে শাকটা তুলেই নিই, কারণ হচ্ছে না ঠিক মতো। এই জায়গায় অন্য কিছু লাগিয়ে দেবো। এই ডাঁটা শাকগুলো তুলে নিই, বেকার একটা বেড পড়ে আছে কটার জন্য। আবার তো শুনছি নাকি খুব বৃষ্টি হবে, পুজোতেও নাকি শুনছি বৃষ্টি হবে। বলুন, বাঙালিদের এটাই সব থেকে বড় পুজো, এই সময় যদি বৃষ্টি হয় কেমন লাগে। এইবার সরষে শাকগুলো তুলে নিচ্ছি। দেখি এইখানে আবার অন্য কিছু দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু কি মানে বাড়ছে না, হয়তো অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম বলে তাই নাকি বুঝতে পারছি না। থাক, এগুলো তো কচি কচি আছে, খেতেও ভালো লাগবে। এরপরে দেখি অন্য কিছু দিয়ে দেব। দেখুন আমার এক ঝুড়ি
কচি কচি একদম সর্ষে শাক, তাজা সর্ষে শাক হয়ে গেল। আর এই দেখুন এই মূলো শাকগুলোর মধ্যেও কি পরিমাণে ঘাস জমে যাচ্ছে। যতই ঘাস তুলি, আমি যখনই আসি তখনই ঘাসগুলো তুলতে থাকি, কিন্তু তবুও এই একটা বিশাল কাজ ঘাস হয়ে যাওয়া, এই ঘাস তোলা, এগুলো ঘাস তুলতে হয়। দেখুন গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এই পাশেও কী বলে পালং শাকগুলো ঠিক হয়েছে। তো আমি ভাবছি এগুলোকে খুঁড়ে নিয়ে আবার করে দেবো, পালং শাকই এটাতে লাগিয়ে দেবো। দেখুন কতগুলো ব্রেড রেডি করে নিয়েছি, এই একটা আর এইটাও খুঁড়ে নিয়ে মাটি দিয়ে দিয়েছি, এটা পরিষ্কার করে নিয়েছি, এইটাও করে নিয়েছি। আর একটা নতুনত্ব বেড তৈরি করেছি, কিন্তু এটা যেটা বসাবো সে বীজটা দেখছি আমার কাছে নেই। আমি এটা যখন বসাবো তখন আপনাদেরকে দেখাবো যে কেন আমি এরকম ডিমের ক্যারেট পেতে নিয়ে রেখেছি। আপনাদেরকে আমি এর পরের ভিডিওটা বীজটা আনলেই আমি দেখাবো। ভেবেছিলাম আমার কাছে বীজটা আছে, দেখুন এখন দেখছি বীজটা আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তো বীজটা আসুক, তখন আপনাদেরকে অতি অবশ্যই আমি দেখাবো যে এই বেডটাকে কেন আমি এইভাবে তৈরি করেছি। তাহলে এই মাটিটাতে আমি একটু করে এই পালং শাকের দানায় দিয়ে দিচ্ছি। আবার যদি বৃষ্টি আসে আবার নষ্ট হয়ে যাবে। আমি এই কী বলে দিচ্ছি আর বৃষ্টি চলে আসছে। এটাতেও দিয়ে দিই আর এটাতেও একটুখানি দিয়ে দিই। এই দুটোতে পালং শাক থাক। এবার এই বেডটার মধ্যে দিয়ে দেবো একটু লাল শাকের বীজ। আমি এর আগের বারেও লাল শাক লাগিয়েছিলাম, কিন্তু হয়নি, সেই জন্য এইবারে আবার লাল শাক দিচ্ছি। লাল শাক দিয়ে এবার এই যে বেডটা রেডি করেছি এর মধ্যে দিয়ে দেবো ধনেগুলো ভাঙা ভাঙাই আছে। ধনেটা দিয়ে দিলাম। তাহলে এগুলোতে দেওয়া হয়ে গেছে। এগুলোতে লাল শাক, পালং শাক আর ধনের বীজ ছড়িয়ে দিলাম। আর এটা তো দিতে পারলাম না, থাক বীজটা আসুক তবে দেব। এরপর এগুলোতে একটু করে জল ছিটিয়ে দিতে হবে। এবার চলুন, একটু সবজি আছে, সবজিটা তুলে নিই। ঢ্যাঁড়সটা প্রায় প্রত্যেক দিনই বাগান থেকেই পাচ্ছি, একদিন ছাড়াই বেশ ভালোই ঢ্যাঁড়স পাচ্ছি। তবে এই ঢ্যাঁড়সগুলোকে উঠিয়ে দিতে হবে, কারণ এই বেডগুলোকে খালি করে দিতে হবে। এইগুলোর মধ্যে আমি ধনে পাতা এই সবগুলোই লাগাই। তো এবারে তো দিলাম, তো এবার বেশি পরিমাণে লাগাতে গেলে তো এগুলোতে লাগাতে হবে, সেই জন্য এবার ভাবছি এইগুলোকে উঠিয়ে দেব। কিন্তু মায়া লাগছে, এত সুন্দর ঢ্যাঁড়স পাচ্ছি, তুলতেও মায়া লাগছে। আর দেখুন গাছগুলো কি বিশাল হয়ে গেছে। আর এক একটা ঢ্যাঁড়সের কি সাইজ হয়েছে এবারে, যেগুলো একটু দেরিতে তুলছি সেগুলো সাইজটা বিশাল বড় বড়। এই শশাটাও আজকে তুলে নেব। এই দেখুন কি সুন্দর শশাটা হচ্ছে। এই দেখুন এই করলাটা বেশ বড় হয়েছে, একটাই দেখছি বড় হয়েছে, বাদবাকিগুলো সব ছোট আছে। একদিন মাঝে এসে যেগুলো ছোট ছোট ছিল সেগুলোকে তুলে নিয়ে গেছিলাম একটু বড় হতে, সেটা অবশ্য আপনাদেরকে দেখানো হয়নি। আর এইটা ভিতরেই ছিল, এটা আমি দেখতে পাইনি। এই দেখুন নতুন গাছে কি পরিমাণে করলা হয়েছে। এই দেখুন কতগুলো কুঁদরি হয়েছে। আমি চেয়ারের উপর উঠে গেছি, চেয়ারের উপর উঠে পেরে নেব কুঁদরিগুলো।
আমি পেরে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এক হাতে ফোন নিয়ে পারা যাচ্ছে না। চেয়ারে উঠে যতগুলো পেরেছি কুঁদরি পেরেছি, কিন্তু দেখুন এখনও প্রচুর কুঁদরি আছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন এখন অনেক কুঁদরি আছে, কিন্তু এই মাচাটার উপরে আছে। তো থাক, এগুলো কাউকে দিয়ে পাড়া করাবো। আর এখানে একটা লেবু আছে, লেবুটা তুলে নিলাম। দেখুন আমি বিভিন্ন জায়গায় সিমের গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন এইখানেও সিমের ফুল দেওয়া শুরু করেছে। আর এখানে একটা নতুন কলকে ফুল হয়েছে। এই যে ডালটা লাগিয়েছিলাম, সেই ডাল থেকে একটা কলকে ফুল হয়েছে। আর দেখুন কত কলমি শাক বেরিয়ে গেছে। কলমি শাকে ডাঁটা দেওয়া ছিল, কলমি শাকগুলো সব বেরিয়ে গেছে। তাহলে আজকে আমি কি কি পেলাম বাগান থেকে দেখুন। এক ঝুড়ি ফ্রেশ শাক পেলাম, সর্ষে শাক আছে, এর সাথে একটু মূলো শাক আছে, লাল নোটে আছে, সাদা নোটে আছে, তারপর ডাঁটা শাক আছে, এগুলো সব আছে। একটুখানি ঢেঁড়স পেলাম, একটা শশা, একটা করলা, একটা লেবু, আর একটা করলা না, দুটো পেয়েছি। একটা চালের উপরে ছিল, এটা তুলেই নিলাম, নাহলে পারতে পারবো না পরে। আর এতগুলো কুঁদরি পেয়েছি। এবার চলুন একটু ফুল তুলে নিচে চলে যায়। আজকের ওয়েদারটা বেশ সুন্দর আছে, মেঘলা মেঘলা আছে, কিন্তু ভয় লাগছে বৃষ্টি হলেই আবার আমার যে শাকের চারাগুলো বসালাম, বীজগুলো দিলাম, সব আমার নষ্ট হয়ে যাবে। সেই জন্য এগুলোকে ঢেকে দিয়ে যেতে হবে। নামার আগে একটা ভাবছি প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে ঢেকে দিয়ে যাব। আজও একটুখানি শিউলি ফুল পেলাম। আমার দেখুন ফুল তোলা হয়ে গেছে। আমার বাগানে কিন্তু অনেক ফুল হয়, আমি বাইরে থেকে কখনো ফুল কিনি না। ওই যখন বড় বড় লক্ষ্মী পুজো, এইসব ঘরে প্রতিমা পুজো হয়, তখন হয়তো ঠাকুরের গলায় মালা টালা দেওয়ার জন্য হয়তো কখনো কেমনে ফুল তুলতে হয়। তবে সরস্বতী পুজোতে তো তুলতেই হয় না, আমার বাগানেই প্রচুর ফুল থাকে। তবে এবছর কতটা করতে পারবো বলতে পারছি না আগে থেকে। নিশ্চয়ই অন্য বছর যখন হয় তখন এই বছরও প্রচুর ফুলই আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে চাল ধোয়া ডাল ধোয়া জলটা এনেছি, এটা চলুন গাছে দিয়ে দিই। এইসব চাল ধোয়া ডাল ধোয়া জল লতানো গাছে দিলে খুব সুবিধা হয়। সব গাছেই ভালো হয়, কিন্তু লতানো গাছে দিলে বেশি ফল পাওয়া যায়। এই যতটুকু হলো দিয়ে দিলাম। তাহলে আমি আজকে এখানে ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর যদি কিছু ভালো খারাপ যদি কিছু মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। খুব খুব ভালো থাকুন আপনারা। সামনেই দুর্গাপুজো আসছে, শরীর টরীর ভালো রাখুন, ভালো আনন্দ করুন। তাহলে এখানে রাখছি, টাটা।